নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার 163 পৃষ্ঠা। বন্ধে বন্ধ না মঙ্গল এনে কোনখান থেকে শুরু হওয়ার কথা ছিল? বলতে আমরা গত ক্লাসে ওই বিভূতালম্বন অতি বিভূতালম্বন নিয়ে আলোচনা করেছিলাম। বুদ্ধিদ্রম সম্বন্ধীয় যে সমস্ত বিষয় অনুমান সৃজন ক্ষমা কল্পনা সৃজন করে তবে বলিতে হইবে যে সমস্ত বিষয় শুদ্ধ মনোদারী। হ্যাঁ, ওর পর ওই জায়গার পর থেকে পড়ো। মনোধারিক বিধিচিত্তের ত্রিবিধ কীর্ত, এক মনোধার অবর্তন, দুই যবন, তিন তদালম্বন। আলম্বন অভিভূত হইলে তদালম্বন কীর্ত সাধিত হয় না, শুধু প্রথম দুই কীর্ত সাধিত হয়। আলম্বন অভিভূত হইলে তদালম্বন কীর্ত সাধিত হয় না, শুধু দুই প্রথম কীর্ত সাধিত হয়। তদালম্বন অভিভূত হইলে তদালম্বন, আলম্বন অভিভূত হইলে তদালম্বন কৃত্য সাধিত হয় না, শুধু প্রথম দুই কৃত্যই সাধিত হয়। এতে বুঝার না বুঝার কোনো কিছু নাই, আছে? ওই দিন আমাদের ওই চলন নিয়ে আলোচনা করছিলেন, ওই যে বিভূতালম্বন অভিভূত আলম্বনের মধ্যে চলন নিয়ে আলোচনা করছিলেন। ওই প্রথমে 1 নাম্বার বিভূত আলম্বন বৃত্তিটা। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ওই এখানে চলন ভবঙ্গ থেকে চলনে কিভাবে যায় ওইটা নিয়ে আলোচনা করছিলেন আমাদের।
এক নাম্বারটা হ্যাঁ বানতে ওইটা রাখি এখানে এর উপরে যেগুলো পড়া গেছে এগুলো পড়া শেষ মনদার হয়েছে বিধি হ্যাঁ বানতে এগুলো পড়া শেষ হয়েছে কিন্তু আমরা ওই এক নাম্বার বিভূত আলম্বন বিধিটা হ্যাঁ পড়ছিলাম হ্যাঁ বানতে তারপরে এটা বলতে গিয়ে আমরা অনেক ভিতরে আরো আলোচনা করছি এটা হ্যাঁ বানতে বিভূত আলম্বন আমরা চিনি অতি বিভূত আলম্বন এটাও চিনি এটা 4 ভাগে বিভক্ত করা হয়েছে কোন জায়গায় পড়ছো জানি আবার বলো এটা বান্দে এটা আমি নিচে পড়ছিলাম যে এটা নিচে আছে ওই পরে হ্যাঁ আরো নিচে এটা আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু শেষ করে চলে যাই তাহলে না বান্দে এটা হচ্ছে যে শুদ্ধ মনোদারিক রেখাঙ্কন শুদ্ধ মনোদারিক বিধি যদি কেউ চিনতে চায় বুঝতে চায় এটা দিয়ে বুঝতে পারবে শুদ্ধ মনোদারিকের অবস্থা কিরকম থাকে এটা ভবাঙ্গ থেকে সরাসরি চলন এখানে অতীত ভবাঙ্গ থাকে না অতীত ভবাঙ্গ থাকে না সরাসরি চলনে যায় যেগুলো বিভূত এগুলো তারপরে উপচ্ছেদ মনোধারাবর্তন আর যবনের 7 বার তদালম্বনে 2 বার 2 চিত্তক্ষণ এরপর ভবাঙ্গ আর অভিভূত হলে তখন হচ্ছে যে ভবাঙ্গ চলন উপচ্ছেদ মনোধারাবর্তন তদালম্বন না হয়ে সরাসরি ভবাঙ্গে চলে গেছে অমিতাপূর্ব বুঝছেন না ব্যবধান তফাৎ শুধু এটাই অভিভূত হলে তদালম্বন না হয়ে এর ভবাঙ্গে চলে যাবে এরপর থেকে নি মানে বিধি রেখাঙ্কন তো এটা তো আর আলোচনা করতে হবে না মনে হয় আর কিছু আলোচনা Same করা তো। থাকলে কেউ জিজ্ঞেস করলে জিজ্ঞেস করেন দীপেন বাবু আশা করি বুঝছেন এই শুদ্ধ মনোদারিক থেকে বড় মনোধারাবর্তন চিত্ত ব্যবস্থাপন কৃত সাধন করে অর্থাৎ পঞ্চদার বিধিতে যাহা ব্যবস্থাপন চিত্ত তাহাই শুদ্ধ মনোদার বিধিতে মনোধারাবর্তন চিত্ত ও মনোধারাবর্তন কৃত বুঝা গেছে হ্যাঁ বোঝা গেছে সবার জন্য বলো পূর্বালোচনা করা বান্তে এখানে বলছে যে অর্থাৎ শুদ্ধ মনোধার বিধি এখানে মনোধারাবর্তন চিত্তই ব্যবস্থাপন কৃত্য সাধন করে অর্থাৎ ব্যবস্থাপন যেটাকে আমরা বলি সেটাও হচ্ছে যে মনোধারাবর্তন দুটোটা কথাই হচ্ছে সেম আর পঞ্চদার বিধিতে অর্থাৎ আমাদের পঞ্চদার বিধির মাধ্যমে যেটা ব্যবস্থাপন চিত্ত ব্যবস্থাপন চিত্ত সম্পত্তিচ্চ সন্তিরণ এটাও কিন্তু এই সেম হচ্ছে যে মনোধারাবর্তন কৃত্য অর্থাৎ ব্যবস্থাপন চিত্তে ব্যবস্থাপন কৃত্য আবার মনোধারাবর্তন কৃত্য কথা দুইটা দুই জায়গায় দুই রকম করে হচ্ছে যে লেখা সেম হয়েছে কথা কিন্তু কাজ একই হ্যাঁ কাজ হচ্ছে যে একই তো হচ্ছে একই পরমত উদ্দীপনী মনোধারালম্বনকে 4 শ্রেণীতে ভাগ করিয়াছেন যথা
1 অধিবিভূত, 2 বিভূত, 3 অভিভূত, 4 অতি অভিভূত। এই 4 শ্রেণীর মধ্যেই প্রথম 2 শ্রেণীর আলম্বন যবনে পৌঁছে, শেষের 2 শ্রেণী যবনে পৌঁছে না। অন্যান্য টিকাকারগণ মনোধার ভীতির যবনানুগ আলম্বনকে পরিহার করিয়াছে। শেষের লাইন তো মানতে বুঝতে পারিনি। মনোধার ভীতির যবনানুগ আলম্বনকে পরিহার করিয়াছেন। এটা শেষের লাইনটা একটু আলোচনা করব। এই 4 শ্রেণীর মধ্যে প্রথম 2 শ্রেণীর আলম্বন যবনে পৌঁছে, এটা আমরা দেখে আসছি ছক থেকে। শেষের 2 শ্রেণীর আলম্বন যবনে পৌঁছে না। অন্যান্য টিকাকারকগণ মানে যারা এটা পরে মানুষে বোঝার জন্য কিছু টিকা বানায়, ওই জিনিসটা বোঝার জন্য ওই শব্দ টিকা আর কি। আমরা যেমন কোনো শব্দ না বুঝলে এই শব্দের নিচে কতগুলো দেখি না, বিভিন্ন সংকেত দিয়ে 1 দিয়ে বা 2 দিয়ে বা কিছু একটা স্টার চিহ্ন দিয়ে নিচে লেখা থাকে, যে দেখছি না, এগুলো হচ্ছে টিকা। বই যেমন আমরা যদি এখন করি, আমরা যারা এটা বুঝতেছি তারা ওই বইটা পড়তে পড়তে ওই জায়গাটা মানুষ এখন বুঝবে না বোধহয়, এটা একটু করে আমি এখানে টিকা দিই, একটা এরকম স্টার দিয়ে দিয়ে টিকা দেয়। এভাবে বিভিন্ন সময় কালের প্রেক্ষিতে, যুগের প্রেক্ষিতে যারা খুব অভিজ্ঞ দক্ষ হয়েছেন ওরা টিকা বানায় এরকম। এই জন্য বলা হচ্ছে টিকাকারকগণ মনোদার বিথির যবনানুগ আলম্বনকে পরিহার করিয়াছেন। যবনানুগ আলম্বনকে পরিহার করিয়াছেন। শেষের 2 শ্রেণীর যবনে পৌঁছে না। অন্যান্য টিকাকারকগণ মনোদার ভীতির যবনানুগ শব্দটার অর্থ হচ্ছে যে যবনের অনুপযোগী হবে। এ নিয়ে একটু করে চ্যাটজিপিটিতে দেখো, যবনানুগ শব্দটার অর্থ হবে যে যবনের অনুপযুক্ত আলম্বনকে পরিহার করিয়াছেন। হ্যাঁ, এখানে লাইনটা মনে হয় ভুল আছে। এই 4 শ্রেণীর মধ্যে প্রথম 2 শ্রেণীর আলম্বন যবনে পৌঁছে, শেষের 2 শ্রেণীর যবনে পৌঁছে না। শেষের 2 শ্রেণী বলতে 3 নাম্বার আর 4 নাম্বার বোঝানো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা তো অভিভূত আলম্বনের মধ্যে তো আমরা যবন দেখতেছি ভীতির মধ্যে। তারপরে অতি অভিভূত আলম্বনের মধ্যে সেটা থাকবে কিনা আমি জানি না, কারণ যেহেতু এখানে এটা সম্পর্কে এরকম কোনো কিছু বলা হয় না বইয়ে। কিন্তু অভিভূতের ক্ষেত্রে, অভিভূত আলম্বন ভীতির ক্ষেত্রে আমরা দেখতেছি সেটা যবনে যাচ্ছে। এটা হচ্ছে টিকাকারকগণের মানে অভিব্যক্তি। যাই হোক না কেন, লাইনটা হচ্ছে যে টিকাকারকগণের, এটা এই জন্য এটা লেখা আছে স্পেশালি, এটা নিয়ে বেশি মানে নাক না গলানোর জন্য আর কি। বুঝলেও বুঝছি, না বুঝলেও এটা নিয়ে এত টানাটানি হেঁচাড়াহেঁচাড়ি করার কিছু নাই। যাই হোক, তারপর হচ্ছে যে অপর্ণা যবন, এনে পাওয়া গেছে যবনানুগ। দেখতেছি, আমি ওই যে ওই অভিভূতর কথাটা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, বুঝছি। এগুলো না, এই 4টার পরেও অতি অভিভূত আলম্বন তো
তো এই 4-এর পরে আরো তো লেখার কথা ছিল সিস্টেমে, দীপেনবাবু বুঝেন। এটা বিভূত অবিভূত শুধু 2 প্রকারেই কি হবে মনোদারিক, আরগুলো কি হবে না? বুঝেন নাই? আমি আবার বলছি, দেখেন আমাদের এখানে তো আমরা 2 প্রকারের দেখতেছি। ছক দেওয়া আছে বিভূত আলম্বন অবিভূত আলম্বন 2 প্রকার। এই 2 প্রকারে কি শেষ? এর থেকে আর স্লো কি হতে পারে না? আরো কম শক্তি সম্পন্ন কি হতে পারে না? আরো যখন কম শক্তি সম্পন্ন হবে তখন এই যবনগুলো হওয়ার ব্যাপার থাকবে। এগুলো তো এরকম সিস্টেমে থাকবে, কিন্তু এখানে টিকাকারকগণ এগুলো ইয়ে করেছেন, মানে স্কিপ করেছেন আর কি। যবনানুগ আলম্বনকে পরিহার করিয়াছেন। আমার মনে হচ্ছে যে যবনের অনুপযুক্ত যেগুলো, এগুলোকে আর এখানে লেখার নাই, পরিহার করেছেন, বর্জন করেছেন, ওরকম হতে পারে কথাটা। এখানে যবনের পরের বিষয়টিকে পুনরায় ধ্যানে রাখা। যবনের পর যে চিত্তগুলি আসে তারা সেই যবনের অবলম্বিত বিষয়টিকে আবার অনুভব করে বা পুনরায় ধ্যানে আনে। এটা তদালম্বনকে মনে হয় বোঝাচ্ছে। হ্যাঁ, তদালম্বনকে এগুলো বোঝাচ্ছে। সাধারণত 2টি চিত্ত হয় যাদের বলা হয় তদালম্বন, অর্থাৎ তারা যবনের অনুগামী। তার ওই নাম হচ্ছে যবনানুগম। তদালম্বনের আরেকটা নাম হচ্ছে যবনানুগম। এটা এখানে একদম স্পষ্ট করে বলেছে। তাইলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে না। না, আমরা যেটা বলছি সেটা হচ্ছে না। এটা যবন মানে অন্যান্য টিকা গণনাত মনোধার বৃত্তির সেটা যবনের পরেও যখন পুনরায় আবার সেটা যখন চিত্তের মধ্যে আসে, মানে তদালম্বনের কথাই বলছে এখানে। তো এখানে অতি বিভূত, বিভূত, অভিভূত, অতি বিভূত, এগুলা কি বানতে ওই যে এগুলা বলছে যে প্রথমে 2টা যবনের স্থান পর্যন্ত পৌঁছাতে পারে, একটা যবন পর্যন্ত আরেকটা তদালম্বন পর্যন্ত। প্রথমেরটা হচ্ছে যে তদালম্বন, পরেরটা হচ্ছে যে শুধুমাত্র যবন, যবনের পরে ভবাঙ্গ। আর বাকি যে 2টা আছে আমরা আগে যেগুলা পড়েছিলাম, অতি মহতালম্বন, একটা মহতালম্বন, একটা পরিত্থালম্বন, অতি পরিত্থালম্বন, এই বিষয়গুলাকে কি কোনো টানতেছে? ওইখানে আমরা সেম ভাবে পড়েছিলাম, অর্থাৎ অতি মহতালম্বন তদালম্বন পর্যন্ত, আর শুধু মহতালম্বন যবন পর্যন্ত আসছে, আর পরিত্থালম্বন যবন পর্যন্ত আসতে পারে নাই। আর অতি পরিত্থালম্বন ওগুলা তো এই যে টিকার মধ্যে আছে। ওই 4টা হবে যে মনে হয় ওই আমরা যে পরিত্যালম্বন অতি পরিত্যালম্বন করছিলাম না, এই দোনাটা মনে হয় মানে হবে এইগুলোতে। আর ওইটা অতি বিভূত, ওইটা অতি মহৎ হতে পারে, আর এটা মহৎ 2, এটা মহৎ এরকমও হতে পারে, মানে এইভাবে ইয়ে করছি। এই জায়গার এটা পুরো সমাপ্ত হয় নাই ভালো করে না, কথাটাও যেন অসম্পূর্ণ থেকে গেছে এখানে। এই কথাটা বাদ দিয়ে অন্যান্য টিকাকারকগণের কথাটা বাদ দিয়ে আমরা পড়ি, তাহলে ঠিক আছে। বিভূত, অবিভূত, অতি অবিভূত, এই 4 শ্রেণীর মধ্যে প্রথম 2 শ্রেণীর আলম্বন যবনে পৌঁছে, শেষের 2 শ্রেণী যবনে পৌঁছে না, এদূর পর্যন্ত আমরা থাকি। হ্যাঁ, ওটা বাদ, এদূর পর্যন্ত আমরা জানি, বুঝেছি এখানে। তারপরে অপর্ণা যবন, ভান্তে আলম্বন যদি স্পষ্ট হয় তাহলে তো সেটা জবান পর্যন্ত যাওয়ার কথা না।
আলম্বন স্পষ্ট হলে যৌবন পর্যন্ত যাবে। আর যদি অস্পষ্ট হয় তাহলে তো সেটা তো যৌবনে যাওয়ার কথা না। অস্পষ্টতার মধ্যেও এখানে তো আমরা দেখতেছি যে 4 প্রকারের মধ্যে বিভূত অবিভূত, এটা শুধু শুদ্ধ মনোদারিকের বেলা, ওই আগে যেগুলো পড়ে আসছে এগুলো না, এখানে কিন্তু কথা আছে। আচ্ছা, হ্যাঁ। এটা শুদ্ধ মনোদারিক। আর শুদ্ধ মনোদারিক কেন হয়েছে আর মন থেকে ডেলিভারি কখন দিতে পারে, এটারও একটা ব্যাপার আছে। তাহলে এই 4টা শুধুমাত্র এমনি শুদ্ধ বা এরকম কোনো কিছু না, শুধুমাত্র মন দ্বারা হ্যাঁ, শুদ্ধ মনোদারিক। এগুলো উদাহরণ এখন আমরা পড়ছি যে শুদ্ধ মনোদারিক, আগেই লেখা ছিল তো এটা। শুদ্ধ মনোদারিক বৃত্তির রেখাঙ্কন এখানের মধ্যে এক দিয়েছে, বিভূত আলম্বনের বিধি একটা দিয়েছে, অবিভূত আলম্বনের বিধি একটা দিয়েছে, ঠিক আছে। তারপরে আর অতি বিভূত আলম্বনের ইয়াটা এখানে দেওয়া হয় নাই, এটা হচ্ছে যে ইয়ার মতে কোন একটা বইয়ের রেফারেন্স দিয়েছে তো 4 রকমের পরমাত্ম দীপনী, পরমাত্ম দীপনী মতে কিন্তু এটা এই রেখাটা 4 রকম হওয়া দরকার। এখানে যেটা 1 এবং 2 দিয়ে শেষ করা হয়েছে ওটা পরমাত্ম দীপনী মতে বললে তখন এটা 4 রকম বানাইতে হবে। আচ্ছা, আমি বলি এটা 4 রকম না, এটার কোনো রকমের কোনো শেষ নাই। কি জন্য বলছি বুঝছেন? এনি বলো তো, এটা রকমের কোনো শেষ নাই কেন? কই এনি তো কথা আসতেছে না। ভান্তে বুঝতেছ না? আমি কথাটা বুঝতে পারি নাই। দীপেনে বলেছে যে অবিভূত আলম্বন যৌবনে পৌঁছে না। আমরা এটা নর্মাল আলম্বনগুলোর বেলায় দেখেছিলাম, পঞ্চদারিকের বেলায় এরকম করে, কিন্তু এটা পঞ্চদারিক না, এটা হচ্ছে যে শুদ্ধ মনোদারিক। শুদ্ধ মনোদারিকের বেলায় এখানে আমরা 2 প্রকার আমাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু পরমাত্ম দীপনী মতে বলতেছে যে এটা 4 রকম। 4 রকম হইলেও 4 রকমের রেখা কিন্তু এখানে আঁকা হয় নাই, শুধু 2 রকমের রেখে দেখাইছে বইয়ের মতে। পরমাত্ম দীপনের মতে এই রেখা আমাদেরকে দেখানো হয় নাই, দেখাই নাই। তারপরে এখানে তো 4 রকম বলতেছে, আর আমরা পরে বলতেছি যে এটা 4 রকম না, এটা রকমের কোনো শেষ নাই। কেন বলছি এই কথা, রকমের কোনো শেষ নাই এই কথা কেন বলছি, এটা জিজ্ঞেস করতেছি যে। আচ্ছা, এটা তো বানতে এটার তো শেষ তো অবশ্যই হবে না। এটা শুধু 4 রকমের বলেছে, কিন্তু চিত্তের কি কোনো কি শেষ আছে? বা মনের যাই হোক না কেন, যেভাবে উৎপন্ন হোক না কেন, এটার তো কোনো শেষও নাই, এটা চলতে থাকে অবিরত। হ্যাঁ, যাই হোক, এই কথাটা বোঝার জন্য আমাদের পাঠ্যাঙ্কিত জ্ঞান না থাকলে এই জায়গাগুলো বোঝা এরকম, কেন শেষ নাই এটা বুঝতে হলে পাঠান বুঝতে হবে। এবং আমরা রঙের উদাহরণ দিয়েছিলাম যে 4 কালার দিয়ে জগতে এমন কোনো কালার নাই, এমন কোনো ইয়া নাই, ডিজাইন নাই ও করতে পারবে না। কম্পিউটারের মধ্যে কয়টা থাকে যে কালার? 4 কালার। কয়টা থাকে দীপেনবাবু, কয়টা কালার থাকে? কম্পিউটার প্রিন্ট করে না যে কোনো কাগজপত্র? 3টা মনে হয় পান্তে, রেড, গ্রিন, ব্লু। এমনি নরমালি 4 কালার, এটার নাম হচ্ছে 4 কালার না? হ্যাঁ, আরজিবি বলে আর কি, আরজিবি কালার এরকম বলে। আচ্ছা, আমাদের এখানে যাই হোক, আমরা ছোটবেলা থেকে যেটা জানি এখানে 4টা কালার থাকে। এই 4টা কালার থেকে একদম
মোটামুটি সর্ব কালার ওখান থেকে আমি কম্পিউটারে যেটা বলতেছি ওই কালারটা ও বানিয়ে ফেলতেছে, 4টা কালার দিয়ে বানিয়ে ফেলতেছে না, কোনটা কি পরিমাণে লাগবে না লাগবে নিয়ে ও ওটা বানিয়ে ফেলে। ঠিক একইভাবে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক তথা 52 প্রকার চৈতসিকের কখন কোন জায়গায়, এটা হচ্ছে কালারগুলো আর কি, 52 প্রকার চৈতসিকগুলো হচ্ছে কালার। এই কালারকে সিস্টেম করে প্রত্যয়, কতটা সাহায্য কোন জায়গার প্রয়োজন, কতটা কালি প্রয়োজন, ওটা সব কিছু মেনটেন করলে একটু বাড়তি একটু কমতি দিলে এটা একই কালার না, দেখতে একই মনে হইলেও কিন্তু অরিজিনালি কিন্তু একই না, এটা আমাদের চোখের ভুল, কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে। ইনি অপর্ণা যবন থেকে। অপর্ণা যবন মহৎগত বা লোকোত্তর ধ্যান ও চিত্তের যবনে অপর্ণা যবন। একক চিত অভ্যেতীতি অপ্পনা। চিত্ত যখন সম্পূর্ণরূপে আলম্বনে নিমজ্জন পূর্বক অর্পিত হইয়া থাকে তখন চিত্তের অপর্ণার অবস্থা। বিতর্ক চৈতসিক সাধারণত চিত্তকে আলম্বনে নিক্ষেপ করে, কিন্তু ইহা ধ্যানাঙ্গ রূপে চিত্তকে আলম্বনে নিমজ্জিত করিয়া রাখে। একাগ্র চিত্তের ঈদৃশ্য আলম্বনময়তায় অপর্ণাভাব পূর্ণ সমাধি। আলম্বন প্রতিভাগ নিমিত্ত সুস্পষ্টভাবে চিত্তে মুদ্রিত না হইলে অপর্ণা উৎপন্ন হয় না। এই জন্য অপর্ণা চিত্তের আলম্বন সর্বদা বিভূত। অপর্ণা চিত্ত অতীব শান্ত স্বভাব, বিনিবিড়ন নিবরণ, তদ্ধেতু ইহা তদালম্বনে আবদ্ধ হইতে পারে না। জ্ঞান বিপ্রযুক্ত দিহেতুক যবন অপেক্ষাকৃত অস্থির স্বভাব অপর্ণা যবনের উপনিশ্রয় হইতে পারে না। সেজন্য জ্ঞান সম্প্রযুক্ত ত্রিহেতুক কামাবচর যবনই অপর্ণার উপনিশ্রয়। পরিকর্ম নামক যবন চিত্তক্ষণে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, একাগ্রতা ও প্রজ্ঞা প্রত্যেকটি সমতা প্রাপ্ত হয়। উপাচার নামধেয় যবন চিত্তক্ষণে চিত্তের অপর্ণার সমীপচারী। অনুলোমক্ষণে অপর্ণার উৎপত্তির যাবতীয় প্রতিকূল অবস্থা বিদূরিত হইয়া চিত্ত বিশুদ্ধ অনুকূল উপযোগী ও অপর্ণাবহ হয়। চতুর্থ যবন গোত্রবুক্ষণে চিত্ত কামাবচর গোত্র বা পৃথকজন গোত্র অভিভূত করিয়া রূপারূপ বা লোকোত্তর গোত্রে আবির্ভূত হইবার জন্য তদুপযোগী আলম্বন গ্রহণ করে। মানে পুরা পরে ফেলবো নাকি এতটুকু? আমরা অপর্ণা খুব ভালো করে চিনি সবাই। অপর্ণা আমরা খুব ভালো করে চিনি সবাই। চিনি বানতে। অপর্ণা সম্পর্কে আগে একটু বলো। বানতে অপর্ণা এই প্রথম লাইনে এখানে পড়ছো না, এখন এটা দেখো না, মহৎগত বা লোকোত্তর
ধ্যান চিত্তের যবনই অপর না যবন চিত্ত। দেখছো, বুঝছো এখন মহৎগত চিত্ত কাকে বলে? মহৎগত হচ্ছে যে রূপগোচর আর অরূপগোচর চিত্ত মিলে হচ্ছে যে মহৎগত চিত্ত। এই মহৎগত এবং লোকোত্তর ধ্যান চিত্ত, লোকোত্তর ধ্যান চিত্ত কাকে বলে? লোকোত্তর হচ্ছে যে শ্রোতাপত্তি থেকে শুরু করে শ্রোতাপত্তি ফলের সঙ্গে যখন প্রথম ধ্যান হইতে যাবতীয় ধ্যানগুলো যখন থাকবে উৎপন্ন হবে তখনের কথা, ঠিক আছে? মহৎগত বা লোকোত্তর ধ্যান ও চিত্তের যবনই হচ্ছে যে অপর্ণা যবন চিত্ত। এখন বুঝছো না? তাও টিপেন বাবু মনে আছে? না বানতে বলো। দীপেন বাবু এটা আগে থেকে জানেন? ঘন্টা আগে বলছিলেন, তবে ভুলে গেছিলাম আমি। একটা পর্যায়ে উপনীত হইলে যে পর্যায় থেকে আর মানে ডাউনে নামে না, যেমনটা আমরা দেখছিলাম কি বিতর্ক, বিচার, প্রীতিসুখ, একাগ্রতা, সবগুলো যখন এট এ টাইম যখন পেয়ে যায়, এই 5 বিষয়ের একসঙ্গে সহ অবস্থান হয়, ওটা ওই সুখের কারণে, স্বস্তি আনন্দের কারণে ওখানে থেকে যায় চিত্ত। আমরা যেমন বিতর্ক এত চেষ্টা করতেছি বিতর্ক করার জন্যে, বিতর্কে ঠিক করার জন্য বা চিত্তকে এক জায়গায় স্থির করার জন্য এত চেষ্টা করতেছি, করলেও আমাদের চিত্ত নানা দিকে ঘোরাফেরা করে। এমনি এমনি করতেছে না, সেও এগুলোতে সুখ পাচ্ছে এই জন্য করতেছে। কারণ এই যদি কখনো জানা যে কি এই প্রথম ধ্যান বা বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলো সবগুলো মিলেমিশে গেলে একাকার হলে যে এর থেকে আরো মহা সুখের এবং মহা আনন্দজনক একটা বিষয় যে আছে, এটা সে জানে না। চিত্ত এটা জানে না। চিত্ত মনে করতেছে যেগুলো যেগুলো সে ভেবে বেড়ায় সারাক্ষণ। আমরা ধ্যানে বসলে কতগুলো জায়গায় চিত্ত ভেবে ঘুরে বেড়ায় না? এমনি এমনি ঘুরে বেড়ায় না, কিন্তু ওখানে মজা পায়, মজা নেয়, এই জন্য ঘুরে বেড়াচ্ছে যে না মজা নেয়। অপ্রীতিজনক মানুষ অপ্রীতিকর জায়গায় মজা নেয়, আর যারা প্রীতিকর মানুষ প্রীতি জায়গায় মজা নেয়। হ্যাঁ, আবার যারা এই প্রথম ধ্যানের মজা সম্পর্কে যারা জেনে গেছে, তারা এই ধ্যান স্তরে গিয়ে ওখানে মজা নেন, আনন্দ নেন। এই 5 প্রকার অবস্থাগুলোর যখন একটা পর্যায়ে তিনি ওগুলোতে থাকার মতো একটা অবস্থা পেয়ে যান, পরে না লটকা দিয়েছে, ঝুলে দিয়েছে, ওখানে ঝুলে থাকে, ঝুলে থাকার মতো অভ্যাস হয়ে গেছে অপর্ণা, এটা। আর আমাদের চিটিং এর কথাই বলতে গেলে ফরেনা আর কি, অপর্ণা মানে ফরেনা, না পড়া অবস্থা, নিচের দিকে আর নামে না কি, নিচের দিকে অপর্ণা অবস্থায় নিচের দিকে আর নামে না। তবে লোকোত্তরে উৎপন্ন না হওয়া পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো আবার পুনরায় উৎপন্ন হবে। নামে না বলতে ঠিক ওই সময় যতক্ষণ তিনি ধ্যানে থাকবেন ওই সময়ের জন্য এই চিত্তে ওই অবস্থা থেকে ডাউনে নামে না, নিচের দিকে নামে না। তারপরে
মানে অপর্ণার সাথে সাথে অপর্ণার সময় কি আসে নাই কথা? না, মানে অপর্ণার চিত্ত উৎপন্ন হওয়ার সাথে সাথে কি প্রজ্ঞা উৎপন্ন হয়ে যায়? অর্থাৎ উনি তো দুঃখন তাকে কি তিনি কি ওই সময় উপলব্ধি করতে পারেন নাকি আরো এর পরে যখন শ্রোতাপত্তিতে আসে? অপর্ণা হচ্ছে যে পূর্ণ সমাধি। অপর্ণা কি? পূর্ণ সমাধি। ওই চিত্তের মানে চিত্তের পূর্ণ একাগ্রতা। হ্যাঁ, মানে পূর্ণ সমাধি বা পূর্ণ একাগ্রতা। একাগ্রতা। হ্যাঁ, তো একাগ্রতা করেছেন যেইখানে, যে মুহূর্তে, যে জায়গায়। এখন আপনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করতে হইলে আপনি নাম এবং রূপকে বুঝতে হবে, জানতে হবে, এদের আকার প্রকার জানতে হবে, এদেরকে সবিস্তারে জানতে হবে। এই জানাটা চতুর্থ ধাপে সম্পাদিত হয়। প্রথম ধাপে সম্পাদিত হইলে ওটাকে আমরা শ্রোতাপত্তি মার্গ এবং ফল বলি। এনে বোঝা গেছে? কি দেখতে হবে ওই অপর্ণাতে গিয়ে? নাম এবং রূপের আকার প্রকার সবিশেষ সবিস্তার। এটা দেখলেই আমার মার্গ আদি লাভ হবে। এটা না দেখলে এমনে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা নিয়ে বসে থাকবো প্রথম ধ্যান যদি হয়। দ্বিতীয় ধ্যান যদি হয় আর একটু ডেভেলপ, আর একটু ঝামেলা কম, আর একটু উন্নত মানের, সুখটাকে আরো একটু বেশি অনুভব করতে পারেন আগের থেকে, প্রথমবারের থেকে, যেহেতু এখানে বিতর্কের ঝামেলা নাই, বিচার প্রীতি সুখ একাগ্রতা। তৃতীয় ধ্যান হলে সেম। আচ্ছা, মার্গ লাভ করার বিষয় হচ্ছে যে প্রত্যেকবার চিত্ত সমাধিস্থ অবস্থায় নাম এবং রূপের সবিস্তার পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা যতভাবে রূপের সর্বশেষ অবস্থা জেনে আসছি, নামের সর্বশেষ অবস্থা জানিয়ে আসছি, এগুলোকে আপনি প্রত্যক্ষকরণের মতো করে, সরাসরি নিজে প্রত্যক্ষকরণের মতো করে আপনাকে দেখতে হবে। এটা ধর্মগুণের মধ্যে আমরা পড়েছিলাম। পাশ্চাত্যাং বেদিতাব্য সান্দিটিকো একটা শব্দ আছে না? এই জায়গায় গিয়ে এটাকে স্বয়ং দৃষ্ট নিজেই দেখে আসতে হবে। এখান থেকে কি দেখে আসে? নিজে নাম এবং রূপ দেখে আসে। নাম এবং রূপ দেখে আসে। ইনি কি দেখে আসে? নাম এবং রূপ। হ্যাঁ, আর নাম এবং রূপ দেখলে প্রথমবারেই যখন বুঝে যাবেন, নাম এবং রূপ সম্পর্কে যথাযথ ধারণা হবে, তাহলে প্রথমবারের জন্য উনি কি হলেন? মার্গলাভী হলেন। প্রথম স্তরও শ্রোতাপত্তি মার্গলাভ। তোমার যেটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরের সঙ্গে এটা কি ম্যাচিং হচ্ছে নাকি উল্টাপাল্টা আরেক দিকে যাচ্ছে? মিলে যাচ্ছে, মিলছে তো। মিলছে, ঠিক আছে। তোমার বোঝা হয়েছে? বানতে বসছি, কিন্তু বানতে আমার আরেকটু সমস্যা হচ্ছে যে অর্থাৎ রূপ বছরের মধ্যে তো আমরা রূপটাকে দেখি, কিন্তু রূপের প্রতি যখন ওনার একটু বিরাগী চলে আসেন তখন তিনি অরূপ ধ্যান করেন। তো এই জায়গায় অপর্ণা মানে অপর্ণাটা কি বলতে শুধু কি রূপ বছরের মধ্যেও কি এটা করা যায়? অপর্ণা লাভ ধ্যান উৎপন্ন করা যায়? অপর্ণ ধ্যান হচ্ছে যে যখন শ্রোতাপত্তি প্রথম ধ্যান লাভ করে, প্রথম ধ্যানের নিচের দিকে যখন আর নামবে না, এরকম একটা অবস্থাকে, এটা প্রথম ধ্যানের অপর্ণা।
দ্বিতীয় ধ্যানের অপর্ণা, তৃতীয় ধ্যানের অপর্ণা, চতুর্থ ধ্যানের অপর্ণা, এভাবে প্রত্যেকটা জায়গার আমরা যদি অভিধর্ম পিটক মতে 9 প্রকার ধ্যান গণি, 9 প্রকারের প্রত্যেকটা জায়গার মধ্যে অপর্ণা আছে। আবার ওই অনুসারে যদি আবার এগুলোকে শ্রোতাপত্তি মার্গের সঙ্গে মিলাই, তখনও এটা ওখান থেকে এটা যখন নিমজ্জিত হয় না। এরপর লাইনটা খুব সুন্দর করে লেখা আছে, দেখো, চিত্ত যখন সম্পূর্ণরূপে আলম্বনে নিমজ্জন পূর্বক অর্পিত হইয়া থাকে, আর এখান থেকে আর বাইর হয় না, এখানেই নিমজ্জিত হইয়া থাকে, অর্পিত হইয়া থাকে। এটা সম্পর্কে আমরা আগে একদিন আলোচনা করে ফেলছিলাম। অর্পিত হইয়া থাকা মানে একেবারে সেখানে ঢুকে থাকছে আর সেখান থেকে বাইর হয় না, এমন কি? এমন না, এটা তুমি ভুলে গেছো আবার, এমন না। আমি এখন কলমের প্রতি চিত্ত নিবিষ্ট করেছি এবং কলমে আমার চিত্ত একাগ্র হয়েছে। কখন বুঝতে পারবো? কলম ছাড়া আমার ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ থেকে যাবতীয় সব জায়গাগুলো ঘুরে আবার চিত্ত নিয়মে একটা মুহূর্ত কালও দাঁড়িয়ে স্থিতিশীল অবস্থায় থাকে না, ও ওর কাজ সারাক্ষণ কন্টিনিউ করতে থাকে। ও এরকম করে চঞ্চল, ও কখনো স্থির হয় না, চিত্ত কখনো স্থির হয় না, এটা খুব সূক্ষ্মভাবে জেনে নেবেন। যতই আমরা সমাধি বলি আর যাই বলি, এটা আমি আগে একবার ক্লাসে আলোচনা করছিলাম, মনে আছে নিনা? চিত্ত কখনো স্থির হয় না, চিত্ত কখনো স্থির হয় না। চিত্তের নিয়মে এভাবে অতি দ্রুত গতিতে ও ধাবমান। এত দ্রুত গতিতে চলার মতো আর কোনো কিছু নাই। কেন নাই? থাকলে উদাহরণ দিতেন, এটা অমুক জিনিসের মতো এত দ্রুত গতি সম্পন্ন, বুঝে গেছে? থাকলে উদাহরণ দিতেন বুদ্ধ কিন্তু কোনো উদাহরণ দিতে পেরেছেন? চিত্ত চলনের এই গতির সঙ্গে কোনো কিছুর উদাহরণ দিতে পেরেছেন? ভুলে গেছেন আপনারা, পারেন নাই। এটা বুদ্ধ নিজেই পারেন নাই বলে লেখকগণ উল্লেখ করেছেন এখানে, বুঝছেন? পারে নাই। এবং আমরা যে বলি চিত্ত স্থির হয়ে গেছে, একাগ্র হয়ে গেছে, কথাটা ঠিক আছে, স্থির হয়ে গেছে বা একটা চিত্ত এরকম নাই। এটা সারাক্ষণ এটার কাজ এটা করতে থাকবে। তবে স্থির বলতেছি আমরা এটাকেই, এটা কলমের বাইরে আর যায় না, এটা কলমে সীমাবদ্ধ থেকে যায়। আর এখন আমরা কথা বলার সময় আমি কথাও বলতেছি, পাট করে অনেকগুলো চিন্তাও করে ফেলতেছে মাঝখানে, অনেক কিছু আবার চিন্তা গবেষণা করে ফেলতেছে। কিন্তু এই ব্যাপারটা, ধ্যানের ব্যাপারটা হচ্ছে এটা শুধু আবার পুনরায় ঢুকে ববাঙ্গ হয়ে আবার ঘুরে আবার কলম, আবার ঘুরে আবার হয়ে আবার কলম, মানে এটা কন্টিনিউ কলম আলম্বন। আমরা যেমন কন্টিনিউ আনাপান আলম্বন করার জন্য ঘুরে ফিরে আবার আনাপান, ঘুরে ফিরে আবার আনাপান, আর বাইরে যাতে কোনোভাবেও যেতে না পারে, এরকম করে একটা, বুঝছেন এখন? তাহলে আমরা কি বুঝলাম? যে চিত্ত কখনো স্থির করা যায় না। জাস্ট এটাও আমরা বলার জন্য বলি যে চিত্ত স্থির হয়েছে, ঠিক আছে? চিত্ত কখনো স্থির হয় না, কেউ করতে পারবে না কখনো। এটা নিয়মে চলবে, এটা নিয়মে চলবে। নিবৃত্তি হইলে, নির্বাপিত হইলে, নির্বাণ হইলে তখনই চিত্তের বন্ধ, চিত্তে স্টপ হয়ে গেছে। এছাড়া চিত্ত বন্ধ করার আর কোনো নিয়ম নাই বা উপায় নাই। তাহলে আমরা এই প্রথম ধ্যান কাকে বলতেছি? প্রথম ধ্যান বলতেছি যে এটা কলম ছাড়া, চিত্তটা যতবারই ঘুরবে কলম ছাড়া অন্য কোনো অবস্থাতে সে যাবে না। অন্য কোনো জায়গায় গেছে তার মানে কি হয় নাই? ও প্রথম ধ্যান হয় নাই এখনো। কলম থেকে ছুটছে অন্য জায়গাতে, আমি অন্য কিছু চিন্তা করতে পারছি, তার মানে বুঝতে হবে যে আমি প্রথম ধ্যান লাভ করতে পারি নাই। বুঝে গেছে?
আচ্ছা, এটা আরেকটু আমরা কালকে আরো বিস্তারিত আলোচনা করব। আমাকে একটু ডাকতেছে, তাড়াতাড়ি শেষ করবো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু